I shall have sung the song. I shall have sung the song. তো এটার ভয়েস চেঞ্জ আমি কি করব? এটার ভয়েস চেঞ্জ করার আগে দেখব এটা কোন টেন্সে আছে। না, এটা ফিউচার পারফেক্ট টেন্সে আছে। ফিউচার পারফেক্ট টেন্সের নিয়ম কি? সাবজেক্ট শ্যাল অথবা উইল হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট। তো এটাকে আমি ভয়েস চেঞ্জ কি করব, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ কি করব, কি করে করব? না, অবজেক্ট, সাবজেক্ট আর ভার্ব খুঁজে বার করব। আই সাবজেক্ট, শ্যাল হেল্পিং ভার্ব, শ্যাল হ্যাভ হেল্পিং ভার্ব, সাং মেন ভার্ব আর দ্য সং অবজেক্ট। তো নিয়ম অনুসারে অবজেক্ট সাবজেক্ট রূপে সামনে আসে, অর্থাৎ উত্তর হবে দ্য সং শ্যাল হ্যাভ আছে। এখানে কি শ্যাল হ্যাভ হবে? হবে না, কারণ দ্য সং এটা একটা গানের নাম। তো শ্যাল শুধুমাত্র ফার্স্ট পার্সনের পরে হয়, তাই এখানে কোনোদিনই কিন্তু শ্যাল হবে না, এখানে হবে উইল হ্যাভ বিন। তো বিনটা চলে আসে, ঠিক আছে। আমি আগের ভিডিওতে বলেছি কখন কি আসে, যেমন ভার্বের সঙ্গে যদি আইএনজি যোগ থাকে তাহলে বিইং হয়, হ্যাভ হ্যাজ হ্যাডের সাথে কি হয় না বিন যোগ হয়, আর শ্যাল অথবা উইলের সাথে কি যোগ হয় না বি। তো এখানে যেহেতু উইল হ্যাভ আছে, তো এখানে বিন অবশ্যই হবে। দ্য সং উইল হ্যাভ বিন, ভার্বের থার্ড ফর্ম হয়ে আছে, সাং বাই মি। 2 নম্বরটা, হি উইল হ্যাভ রিড দ্য পোয়েম বাই দিস টাইম। তো এখানে সাবজেক্ট হি, উইল হ্যাভ অক্সিলারি ভার্ব, রিড মেন ভার্ব, দ্য পোয়েম অবজেক্ট, বাই দিস টাইম এটা হচ্ছে আদার্স। তো এটাকে আমার দেখে লাভ নেই, এইটুকু অংশ আমার দেখে লাভ নেই, এইটুকু অংশকে আমাকে ভয়েস চেঞ্জ করতে হবে। অবজেক্ট কি আছে? দ্য পোয়েম। উইল হ্যাভ বিন, উইল হ্যাভ দেওয়া আছে, শুধুমাত্র বিন যোগ হবে। রিডের 3টে ফর্ম, এক রিড রিড রিড, তো এখানে সেটাই হবে। উইল হ্যাভ রিড বাই হি, সাবজেক্ট থেকে অবজেক্ট আসলে কি হয় না হিম। এটা দেখে দেখে লিখে দেবো, বাই দিস টাইম হি উইল হ্যাভ নোন দ্য ইনসিডেন্ট। অবজেক্ট কে আছে? দ্য ইনসিডেন্ট। সাবজেক্ট কে? হি। উইল হ্যাভ অক্সিলারি ভার্ব, নোন মেন ভার্ব, অবজেক্ট সাবজেক্ট রূপে সামনে। একই নিয়ম, দ্য ইনসিডেন্ট উইল হ্যাভ দেওয়াই আছে, উইল হ্যাভই হবে, উইল হ্যাভ বিন, নোন করাই আছে, ভার্বের থার্ড ফর্ম হয়ে আছে, তাই নোনই হবে, নোন বাই হিয়ার অবজেক্ট কি হিম। ব্যাস। মানু উইল হ্যাভ রিড দ্য নোভেল। তো অবজেক্ট কে? দ্য নোবেল, দ্য নোবেল উইল হ্যাভ, উইল হ্যাভ নেমে গেল, এর সঙ্গে কি যোগ হবে? বিন, বিন, রিড তো হয়ে আছে, রিড বাই মানু। তারপরটা দেখো,
5 তাপস উইল হ্যাভ ডান দ্য সাম বাই দিস টাইম। তো বাই দিস টাইম এইটুকু, আদার্স এইটুকু এখন আমি দেখবো না, আসল অংশ হচ্ছে এইটুকু, তাপস উইল হ্যাভ ডান দ্য সাম অবজেক্ট, সাবজেক্ট রূপে সামনে নিয়ে আসবো। দ্য সাম উইল হ্যাভ বিন ডান, ভার্বের থার্ড ফর্ম হয়ে থাকে, কোনো অসুবিধা নেই, ডান বাই তাপস by this time। ব্যাস, লাস্ট এটা দেখো 6 নাম্বার, সুদীপা উইল হ্যাভ ফ্লোন এ কাইট। দেখুন অবজেক্ট কে এ কাইট। তো এই উত্তরটা আমি আর করছি না, এটা তোমাদের হোম টাস্ক থাকলো, তোমরা এই উত্তরটা করে কমেন্ট সেকশনে জানাবে। প্রথমকার 1 থেকে 5 অব্দি তোমরা যদি মন দিয়ে দেখে থাকো, আমার মনে হয় না 6 নাম্বারটা তোমাদের আটকাবে। তো এটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে উত্তরটা লিখে পাঠাবে। তো আজকে এ পর্যন্তই। তোমাদের যাদের এই ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে বা তোমাদের কোনো কাজে লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দিও। আর এরকম ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর এরকম ধরনের গ্রামার যারা শিখতে চাও তাদের সাথে, বন্ধু বা রিলেটিভের সাথে এই ভিডিওটি শেয়ার করো। আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।